নমো ভগবতে বাসুদেবায়। অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ। অর্জুন বললেন, হে কৃষ্ণ, হে ঋষিকেশ, সন্ন্যাস ও ত্যাগের বিষয়ে কি পার্থক্য আমি জানিতে ইচ্ছা করি। শ্রী ভগবান বললেন, জ্ঞানের কাম কর্ম ত্যাগকে সন্ন্যাস বলিয়া জানিবে, আবার সর্ব প্রকার কর্মফল ত্যাগকে জ্ঞানীরা ত্যাগ বলিয়া থাকেন। কোন কোন পণ্ডিত কর্ম মাত্রই দুর্যুক্ত, সুতরাং ত্যায্য বলেন। আবার অনেক পণ্ডিত বলেন যে যজ্ঞ, দান, তপস্যা এই সকল কর্ম ত্যাগ করা চলে না। হে মহাবীর অর্জুন, আমি এই ত্যাগ বিষয়ে তোমায় নিশ্চয় করিয়া বলিতেছি, শ্রবণ করো। ত্যাগ ত্রিবিধ। যজ্ঞ, দান, তপস্যা রূপ কর্ম পরিত্যাগ করা উচিত নয়, ইহা অবশ্যই করণীয়, কারণ ইহা মনুষ্যদের পবিত্রতা আনয়নকারী হইয়া থাকে। হে অর্জুন, আসক্তি ও ফলের আশা ছাড়িয়া এই সকল কর্ম করা কর্তব্য, এই আমার উত্তম মত। নিত্য যে কর্ম করা হয়, অর্থাৎ সন্ধ্যা, গায়ত্রী ইত্যাদি, ইহা ত্যাগ করা অনুচিত। মোহবশত যদি তাহা ত্যাগ করা হয়, তবে তাহাকে তামসিক ত্যাগ কহে। কর্ম কষ্টকর ভাবিয়া শারীরিক কায় ক্লেশ বয়ে যে কর্ম ত্যাগ করা হয়, তাহা রাজসিক ত্যাগ, এবং সেই ত্যাগ দ্বারা প্রকৃত কর্ম ত্যাগের কোনো ফল পাওয়া যায় না। হে অর্জুন, কর্তব্যবোধে নিত্য যে কর্ম করা হয়, সেই কর্মের আসক্তি বা ফল ত্যাগ করার নামে শাস্তিক ত্যাগ। পূর্বোক্ত শাস্তিক ত্যাগী ক্রমশ শুদ্ধ সত্য ব্রহ্মাত্মক জ্ঞানরূপ মেধাযুক্ত ও সঞ্চয় বিপর্যয় শূন্য হইয়া থাকেন। তখন তিনি কাম বা নির্দিষ্ট অকুশল কর্মে দেশ করেন না, সুবন নিত্য কর্মেও আসক্তি করেন না। পৃথিবীতে দেহি সব কর্মই ত্যাগ করিতে পারে না, তবে যে কর্মফল ত্যাগী, তাহাকে ত্যাগী বলা হইয়া থাকে। কর্মের ফল ত্রিবিধ, পাপ পুণ্য মিশ্র বেদে মরণের পর জন্মিয়া থাকে, ইহা কিন্তু সন্ন্যাসীদের কখনো হয় না। হে মহাবীর অর্জুন, সকল কর্ম সিদ্ধির জন্য সাংখ্য বেদান্ত শাস্ত্রে 5টি কারণ কথিত আছে বলিয়া জানিও। সে 5টি কারণ এই দেহে বুদ্ধি, অহংকার, মন সহ ইন্দ্রিয় সকল, প্রাণ, অপান ইত্যাদির ব্যাপার, এবং পঞ্চম হয় দৈব্য। মানুষ নিজ শরীর দ্বারা যে বাক্য ও মন দিয়া যে ধর্ম বা অধর্ম করে, এই 5টি তাহার কারণ। এই কারণ 5টিকে না বুঝিয়া যে নিজেকেই কর্তা বলিয়া মনে করে, সেই নিরুদ্ধ প্রকৃত সত্য বুঝিতে পারে না। যাহার মনে আমি কর্তা বলিয়া অহংকার নাই, বুঝিয়াও কর্মে যিনি নির্লিপ্ত, এই জগতের সবাইকে বোধ করিলেও তিনি প্রকৃতপক্ষে কাহাকেও বোধ করেন না। সেই জন্যই তাহার কর্ম বন্ধন হয় না। সকল কর্ম প্রেরণার জ্ঞান জ্ঞেয় পরিজ্ঞাতা এই 3টি কর্মের প্রবর্তক। আবার করণ, কর্ম, কর্তা এই 3টি হইল কর্মের আশ্রয়। সাংখ্য দর্শনে গুণবেদে জ্ঞান কর্ম কর্তা 3 প্রকার হয়, সেই সকল তুমি যথাযথ শ্রবণ করো। যে জ্ঞানের সাহায্যে প্রাণী সর্বভূতে একে আত্মা দেখিয়া থাকে, সেই জ্ঞানকে শাস্ত্রিক জ্ঞান বলিয়া জানিবে। যে জ্ঞানের সাহায্যে প্রাণী সর্বভূতে স্থিত একে আত্মা নানা রূপে দেখে, সেই জ্ঞানেই হলো রাজসিক জ্ঞান। যে জ্ঞানের সাহায্যে যুক্তিহীন প্রমাণহীন প্রাণী স্থল পদার্থে নিখিল তত্ত্ব আরোপ করিয়া ইহাতে আসক্ত হয়, সেই জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। যে কর্ম ইচ্ছা বিদেশ কামনা শূন্য সদা অনুষ্ঠিত, সেই কর্মকে শাস্ত্রিক কর্ম বলে। আর কামনাবশত অহংকার প্রকাশ করিয়া বহু কেলসে যাহা করা হয়, তাহাকে রাজসিক কর্ম বলা হয়। ভাবি পরিণাম, বিত্তকয়, হিংসা, সামর্থ্য বিচার না করিয়া মোহবশত যে কর্ম করা হয়, তাহাকে তামসিক কর্ম বলে। যিনি অহংকার মুক্ত, ধীর, ফল কামনাহীন, নিষ্পৃহ, উৎসাহযুক্ত, অস্থির, এমন যে কর্তা, তাহাকে শাস্ত্রিক কর্তা বলে। যিনি বিষয়ে আসক্তিপূর্ণ, যিনি কর্মফল চাহেন, যিনি লোভী, হিংসুক, অপবিত্র এবং হর্ষ সুখ মুক্ত, তিনি রাজসিক কর্তা। যিনি চঞ্চল, অলস্য, অভিনয়ী, মূঢ়, শট, ক্রূর, দুঃখী, দীর্ঘসূচী, তাহাকে তামসিক কর্তা বলে। হে অর্জুন, আমি তোমায় বুদ্ধি ও ধৃতি গুণানুসারে 3 প্রকার বেদ কি তাহা পৃথক ভাবে বলি। হে অর্জুন, যে বুদ্ধির বলে মানুষ প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য ও কার্য, বয় ও অবয়,
বন্ধন ও মুক্ত কি তাহা যথাযথভাবে বুঝে তাহাকে শাস্তিক বুদ্ধি বলে। হে অর্জুন, যে বুদ্ধির দ্বারা ধর্ম কার্য ঠিক মতে বুঝিতে পারা যায় না তাহাকে রাজসিক বুদ্ধি বলে। হে অর্জুন, যে বুদ্ধি অধর্মকে ধর্ম আর অন্য বিষয়কে বিপরীত বুঝে তাহাকে তামসিক বুদ্ধি বলে। হে অর্জুন, যে ব্যভিচারিণী ধৃতির দ্বারা মন প্রাণ ইন্দ্রিয়ের ক্রিয়াকে সংযত করা হয় তাহাকে শাস্তিক ধৃতি বলে। হে অর্জুন, যে ধৃতি ধর্ম অর্থ কামকে মুখ্যভাবে চায় এবং যাহাতে ফলাকাঙ্ক্ষা জন্মায় তাহাকে রাজসিক ধৃতি বলে। হে অর্জুন, যে ধৃতির বলে নির্বুধ ব্যক্তি নিদ্রা ভয় সুখ অহংকারের হাত কখনো ত্যাগ করিতে পারে না তাহাকে তামসিক ধৃতি বলে। হে অর্জুন, এখন 3 প্রকার সুখের কথা শুনো। যে সুখে অভ্যাসবশত রতিলাভ হয় এবং যাহা দ্বারা সুখের অবসান হয়, যাহা প্রথমে বিষতুল্য লাগিলেও পরিণামে অমৃতের ন্যায় লাগে, আত্মবুদ্ধির প্রসন্নতাজনিত সেই সুখকে শাস্তিক সুখ বলে। যে সুখ বিষয় ইন্দ্রিয় সংযোগে প্রথম অমৃতবত এবং পরিণামে বিষবত মনে হয় তাহাকে রাজসিক সুখ বলে। আর যে সুখ প্রথমে ও শেষে শুধু মোহ জন্মায় এবং নিদ্রা অলস্য ও ব্রহ্মজাতক সেই সুখই তামসিক সুখ। পৃথিবীতে অথবা স্বর্গে দেবতার মধ্যেও এমন কোন প্রাণী নাই যে প্রকৃত জাতক এই 3 গুণ হইতে মুক্ত। হে মহাবীর, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রদিগের কর্ম সকল স্বভাবজাতক গুণ অনুসারে ভাগ করা আছে। মনের শান্তি, ইন্দ্রিয় মন, তপস্যা, পবিত্রতা, ক্ষমা, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, বেদ বাক্য এইগুলি ব্রাহ্মণের স্বভাবজাতক কর্ম। শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান করা, প্রভুত্বভাব এইগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাতক কর্ম। কৃষি, গৌরক্ষা, বাণিজ্য বৈশ্যের কর্ম। আর ব্রাহ্মণের, ক্ষত্রিয়, বৈশ্যের সেবায় শূদ্রের স্বাভাবিক কর্ম। আপন আপন কর্মে মানুষ নিষ্ঠাবান থাকিলে সিদ্ধি লাভ করে, আবার নিজ কর্মে নিষ্ঠা থাকিলে মানুষ যেভাবে সিদ্ধি পায় তাহা বলি শুনো। যাহার ইচ্ছায় মানুষের সকল কর্মে প্রেরণা হয়, যিনি সর্বব্যাপ্ত আছেন তাহার অর্চনা করিলে সর্বসিদ্ধি হয়। অঙ্গহীন হইলেও স্বধর্ম সুন্দরভাবে অনুষ্ঠিত পরধর্ম হইতে শ্রেয়স্তর, কেননা মানুষ স্বভাবজাতক কর্ম সাধন করিলে পাপভাগী হয় না। হে অর্জুন, সহজাতক কর্ম দোষযুক্ত হইলেও তাহা ত্যাগ করিতে নাই, কারণ যেমন অগ্নি ধূমা বৃত্ত হয় তেমনি কর্ম সকল দোষে আবৃত্ত থাকে। যিনি সকল বিষয়ে আসক্ত নন, যিনি জিতেন্দ্রিয়, যাহার কোনো আকাঙ্ক্ষা নাই, তিনি নিষ্কাম কর্ম ত্যাগ করিয়া সবে কর্মবন্ধন থেকে মুক্ত হন। হে অর্জুন, এই রূপে সিদ্ধি লাভ করিয়া সাধক কিভাবে ব্রহ্মকে পান তাহা সংক্ষেপে বলি শুনো। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হইয়া ধৈর্য সহ স্থির চিত্তে ইন্দ্রিয় সংযত করিয়া ঈর্ষা বিদেশ ছাড়িয়া নির্জন স্থানে মিথ্যাহারে তাকিয়া বাক্য দেহ ও মনকে সংযত করিয়া জ্ঞান ও বৈরাগ্য আশ্রয় করিয়া অহংকার, বল, দর্প, মমত্ব, কাম, ক্রোধ, পরদ্রব্য এইগুলি ত্যাগ করিয়া মনকে শান্ত করিতে পারিলে সেই ব্যক্তি ব্রহ্মকে পাইবার উপযুক্ত হন। ব্রহ্ম বা প্রাপ্ত ব্যক্তির সুখ বা কাঙ্ক্ষা কিছুই থাকে না। তিনি সর্বভূতে সমভাবাপন্ন থাকিয়া আমাতে পরম ভক্তি লাভ করেন। আমি বিস্তরত উপাধি বেদে যে প্রকার সমস্ত উপাধির নাশ হইলে তত্ত্বত সেরূপ তিনি এই প্রকার আমাকে জ্ঞান লক্ষণা ভক্তি দ্বারা সম্যক জানিতে পারেন। তখন আমাকে তত্ত্ব জানিয়া আমাতে প্রবিষ্ট হন, অর্থাৎ পরমাত্মা স্বরূপ হইয়া যান। আমাকে আশ্রয় করিয়া সর্বদা সর্বপ্রকার কর্ম করিয়া আমার প্রসাদে তিনি এই নিত্য শাশ্বত অভয় পদ প্রাপ্ত হইয়া থাকেন। তুমি মনের দ্বারা আমাপরায়ণ হইয়া আমার উপর সকল কর্মবার দিয়া বুদ্ধি যুগাশ্রয়ে আমাতে চিত্ত স্থির করো, অর্থাৎ
মত পরায়ণ হও। আমাতে স্থির চিত্ত হইয়া থাকিলে আমার দয়ায় সকল দুর্গম পথ পার হইতে পারিবে। আর যদি তুমি অহংকার বশত আমার কথা না শুনো, তবে তুমি বিনষ্ট হইবে। তুমি যে যুদ্ধ করিবে না বলিয়া মন স্থির করিয়াছ, তাহা তোমার ভুল। ক্ষত্রিয়ের স্বভাবে তোমাকে যুদ্ধে নিযুক্ত করিবে। হে অর্জুন, তুমি অজ্ঞানতাবশত যুদ্ধ করিবে না ভাবিতেছ, কিন্তু তোমার পূর্ব সংস্কার তোমাকে যুদ্ধে উৎসাহিত করিবে। হে অর্জুন, ঈশ্বর সকলের দেহে অবস্থান করিয়া নিজ কর্মবশে সর্বদা মায়ার বিমোহিত করিয়া যন্ত্রের ন্যায় তাহার কার্য চালাইতেছেন। হে অর্জুন, তুমি সর্বভাবে তাহার শরণ লও, তবে তাহার দয়ায় তুমি পরম শান্তি ও শাশ্বত পথ পাইবে। এই আমি তোমার নিকট অতি গুরুত্বর জ্ঞান প্রকাশ করিলাম। ইহা তুমি বিবেচনা করিয়া বুঝো। তোমার যাহা ভালো ইচ্ছা হয় তাহা করো। আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, সে কারণে তোমার কল্যাণের জন্য সর্বাপেক্ষা গোপনীয় কথা বলি, শুনো। হে অর্জুন, তুমি আমাতে মন দাও, আমাকে ভক্তি করো, আমাকে পূজা করো, আমাকে প্রণাম করো। তুমি আমার পরম প্রিয়, সেই জন্য সত্য অঙ্গীকার করিতেছি যে তুমি আমাকে নিশ্চয় পাইবে। তুমি সর্বধর্ম ত্যাগ করিয়া একমাত্র আমারে আশ্রয় লও, আমি তোমাকে সর্বপাপ হইতে মুক্ত করিব। এই উপদেশ যাহা তোমায় দিলাম, তুমি এমন কাহাকেও বলিও না, যিনি তপস্যাহীন, ধর্ম ভক্তি সেবাশূন্য এবং যিনি আমাকে নিন্দা করেন। এই পরম গুহ তত্ত্বকথা যে আমার ভক্তদের কাছে বলিবে, সে আমার প্রতি পরম ভক্তি দেখাইয়া অবশ্যই আমাকে পাইবে। মনুষ্য মধ্যে তাহার চেয়ে আমার আর প্রিয় ও প্রিয়তর এই জগতে আর কেহ হইবে না, বা ভবিষ্যতেও হইবে না। যিনি আমাদের এই ধর্মীয় আলোচনা তোমারও আমার মধ্যে যাহা হইল অধ্যয়ন করিবেন, তিনি জ্ঞান যজ্ঞরূপ যজ্ঞের দ্বারা আমাকে পূজা করিবেন, ইহাই আমার অভিমত। শ্রদ্ধার সহিত যিনি এই গীতা পাঠ বা শ্রবণ করিবেন, তিনিও সর্বপাপ হইতে মুক্ত হইয়া পুণ্যবানদের মঙ্গলময় শুভ লোক প্রাপ্ত হইবেন। হে অর্জুন, তুমি একাগ্রহ চিত্তে আমার সমস্ত কথা শুনিয়াছ কি? তোমার অজ্ঞানতা অজ্ঞানজনিত মোহ দূর হইয়াছে কি? অর্জুন বললেন, হে কৃষ্ণ, তোমার প্রসাদে আমার মোহ দূর হইয়াছে। পূর্বাপর কর্তব্য বিষয়ে সমৃতি পেরিয়া পাইয়াছি। আমি কর্তব্যে মন স্থির করিয়াছি, আমার সন্দেহ দূর হইয়াছে। এইবার নিশ্চয় তোমার কথা মতো কার্য করিব। সঞ্জয় বললেন, হে রাজন, মহাত্মা বাসুদেব ও অর্জুনের এই অদ্ভুত রোমাঞ্চিতকারী কথোপকথন আমি শ্রবণ করিলাম। ব্যাসদেবের প্রসাদে যজ্ঞরূপ পরম গুহ জ্ঞান সাক্ষাৎ যোগেশ্বর শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃতবাণী নিষ্কর্ণে শ্রবণ করিলাম। হে রাজন, শ্রীকৃষ্ণ ও অর্জুনের সেই অতি অদ্ভুত পুণ্যময় বাণী স্মরণ করিতে করিতে আমি বারবার আনন্দ লাভ করিতেছি। হে রাজন, শ্রী ভগবানের সেই অতি অদ্ভুত বিশ্বরূপ স্মরণ করিয়া আমার মহান বিষয় হইতেছে এবং বারবার রোমাঞ্চ হইতেছে। যেইখানে শ্রেষ্ঠ যোগী শ্রীকৃষ্ণের ন্যায় উপদেষ্টা আছেন আর মহাবীর অর্জুন আছেন, সেখানে শ্রী বিজয় ঐশ্বর্য নীতি বিরাজ করিতেছে, ইহাই আমার বিবেচনা। ইতি মুখ্য যোগ নামক অষ্টাদশোধ্যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। চ্যানেলে যারা নতুন হয়ে আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুখে থেকো, ভালো থেকো, মনের বসে নয়, মনকে নিজের বসে রাখবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে সবাইকে।